কিয়ামত পর্যন্ত যারাই জোর করে ক্ষমতা দখল করবে, যারাই জোর করে ক্ষমতা দখল করবে, আবার শুনে রাখেন, যারাই জোর করে ক্ষমতা দখল করবে এরা ইয়াজিদের বংশধর। যারা জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপর অত্যাচার আর নির্যাতন করবে এরা ইয়াজিদের বংশধর। আর যারা মাসুম হয়ে বসবাস করবে এরা ইমাম হুসাইনের বংশধর। আমরা আশুরাকে চিনি কারবালার কারণে, অথচ কারবালা যে ঘটনাটা, ওই ঘটনাটা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর। কয় বছর? 50 বছর। 60 হিজরি। 60 হিজরিতে এই কিছু ঘটনা, এই কথা, এই কারবালা নিয়ে কিছু কথা যদি না বলি তাহলে আপনাদের মনে প্রশ্ন থেকেই যাবে। এই জন্য কিছু কথা বলি। আবার এখানে আমরা না দিতে পারবো না, কারণ কারবালা ঘটছেই রাজনৈতিক কারণ। এখন যদি আমি বলি, আপনারা যদি বলি হুজুর আজকে রাজনীতির ওয়াজ করে গেছে, আরে ভাই কারবালা তো ঘটছেই রাজনীতি। কারবালা ঘটার কারণ হচ্ছে ক্ষমতা দখল নেই। কারবালা হচ্ছে কি? আল্লাহর রাসূল যে খেলাফতে ইসলামিয়া রেখে গেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, চারজন খোলাফায়ে রাশিদিন 30 বছর শাসন করেছেন। কয় বছর? সবাই মিলে বলেন। কদ্দুর যদি ঘুমান, কদ্দুর যদি শুনেন তাহলে ভুল শুনবেন, কান খুলি শুনেন। এই খোলাফায়ে রাশিদিনদের যুগ ছিল কয় বছর? 30 বছর পর এটা খেলাফতে ইসলামিয়ার উপরে ছিল। খেলাফতে ইসলামিয়ার পরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করে এই খেলাফতে ইসলামিয়া বাদ দিয়া রাজতন্ত্র তথা স্বৈরতন্ত্রের কথা সর্বপ্রথম ইয়াজিদ চালু করে। কথা বুঝছেন? স্বৈরতন্ত্র অথবা রাজতন্ত্র, একনায়কতন্ত্র যাই বলে, 60 হিজরিতে এই ইয়াজিদ ক্ষমতা দখল করছে। ইয়াজিদের কথা আমরা বেশি আলোচনা করতে চাই না, কারণ ইয়াজিদ হচ্ছে আল্লাহ রাসূলের কাতিবে ওহী, হযরত আল্লাহ রাসূলের দলিলুল কদর সাহাবী আমির মুয়াবিয়া। তার কারণে ইয়াজিদের কথা আমরা বেশি বলতে চাই না, কারণ ইয়াজিদের কথা বেশি বলতে গেলে আমির মুয়াবিয়ার জাত দিকে যায়, সাহাবীদের সমালোচনা করা চাই না। যার কারণে আমরা ওই দিকে বেশি যাব। এই ইয়াজিদ 60 হিজরিতে জোর করে ক্ষমতা দখল করছে। আর এই ক্ষমতা দখল করার পরে তার শাসন আমল ছিল 3 বছর 6 মাস 8 মাস 9 মাস। তিনটা বর্ণনা। কয়টা বর্ণনা? এই 3 বছর 6 মাস অথবা 8 মাস অথবা 9 মাস, সে এই 3 বছর 6 মাস 8 মাস 9 মাসের ক্ষমতায় সে একটা ভালো কাজও করে নাই। নাউজুবিল্লাহ বাড়িতে অথচ সে আমির মুয়াবিয়ার সন্তান, একটা ভালো কাজও করে নাই সে। তার মধ্যে জঘন্যতম 3টা কাজ সে করেছে, একটা ভালো কাজও করে নাই। তবে মারাত্মক এবং জঘন্যতম কয়টা কাজ করছে? কান খুলে শুনেন। ইতিহাস না বুঝার কারণে অনেকে এগুলা নিয়ে, কারবালার বিষয় নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এই ইয়াজিদ 3 বছর ক্ষমতায় থাকা অবস্থায় 3টা বড় বড় অপকর্ম করেছে। 60 হিজরি দেশে ক্ষমতায় গেল। 61 হিজরিতে এসে আল্লাহ রাসূলের কলিজার টুকরা ইমাম হোসাইনকে হত্যা করালো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এই হত্যার সাথে ইয়াজিদ জড়িত। কে জড়িত? ইয়াজিদ জড়িত। ইয়াজিদ কি নিজে হাতে হত্যা করছে? না, হত্যা করে নাই। ইয়াজিদের নিয়োগকৃত গভর্নর, কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে আল্লাহ রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে হত্যা করা হয়েছে। আপনি বলবেন তো এখানে ইয়াজিদের দোষ কি? ইয়াজিদের দোষ হচ্ছে এটা, ইয়াজিদ রাষ্ট্রপ্রধান। কি বলেন? এখন বাংলাদেশে একটা বড় ধরনের দুর্ঘটনা হইলে তারেক জিয়া করুক আর না করুক, এটা তারেক জিয়ার উপরে বর্তাবে না? বর্তাবে কিনা? কারণ সে বললাম। আর দ্বিতীয়ত, ইমাম হোসাইনের হত্যার সাথে ইয়াজিদ জড়িত, এটা প্রমাণ হয় এটা দিয়া যে ইমাম হোসাইনের মাথা কাটা হয়েছে, তার মাথাকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে পদতুলিত করা হয়েছে। ইয়াজিদ ওই হত্যার বিচার করে নাই। সে এই হত্যার বিচার করে নাই, এটাই প্রমাণিত হয় এই হত্যার সাথে ইয়াজিদ কি জড়িত। 61 হিজরিতে সে ইমাম হুসাইনকে হত্যা করেছে। 62 হিজরিতে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার কারণে তখনও আল্লাহ রাসূলের অনেক সাহাবী জীবিত। তার মধ্যে মদিনায় আল্লাহ রাসূলের 4 জন জলিলুল কদর সাহাবী ছিল। কয়জন? কয়জন?
তার মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই চারজন জলিল কদম সাহাবী একজনও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। মানে ইয়াজিদকে তিনারা রাষ্ট্রপ্রধান হিসাবে মানেন নাই। তারা না মানার কারণে মদিনার অনেকগুলি লোক ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে নাই। যার কারণে 62 হিজরিতে ইয়াজিদ মদিনায় আক্রমণ করেছে। ওই মদিনায়, যেই মদিনায় আমাদের প্রাণের রাসূল, আমাদের কলিজার টুকরা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছে, ওই মদিনায় আক্রমণ করেছে। আক্রমণ করে কি করছে? ইয়াজিদ তার সেনাবাহিনী, তার সৈন্যদেরকে বলেছে, মদিনার জমিন তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এই ইয়াজিদের সেনাবাহিনীরা মদিনায় গিয়ে 1 নম্বরে লুটপাট করেছে, 2 নম্বরে তারা গণহত্যা চালিয়েছে, 3 নম্বরে সাহাবীদের স্ত্রী সহ মদিনার অসংখ্য মুসলিম নারীদেরকে গণধর্ষণ করেছে। হাজার হাজার দারুস সন্তান পয়দা হয়েছে এই গণধর্ষণের কারণে। এটা বালাকান বুঝছে না? কারণ ব্যাকে কয় আমরা কিন্তু ব্যাকের কাছে মনে হয় এটা কয় নম্বর? 2 নম্বর। 63 হিজরিতে এই ইয়াজিদ মক্কায় আক্রমণ করেছে। আপনি চিন্তা করেন কত বড় সাহস, কত বড় জালেম সে। যেখানে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত, যেখানে হামলা করার সাহস খ্রিস্টান নাসারা বিধর্মীরাও করে না, ইয়াজিদ মুসলমান হয়ে মক্কায় আক্রমণ করেছে। মক্কায় আক্রমণ করার পরে ইয়াজিদ তার সৈন্যবাহিনীকে বলে দিয়েছে, কোন লোক যদি কাবার ভিতরে আশ্রয় নেয় তাকে তোমরা মেরে ফেলবে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই মক্কা, এই হেরেমের বাউন্ডারির ভিতরে, এই সীমানার ভিতরে যারাই প্রবেশ করবে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হেরেমের ভিতরে যত বড় অপরাধী হোক, হেরেমের ভিতরে তাকে শাস্তি দেওয়া যায়। কিন্তু ইয়াজিদ বলতেছে, কোন লোক যদি কাবার ভিতরে আশ্রয় নেয় তাকে হত্যা করো। কত বড় দুঃসাহস! সে কামান দাগিয়েছে, কামান দাগ করেছে আল্লাহর ঘর কাবার দিকে। তার কামানের গোলার সাথে কাবার একটা অংশ ভেঙে চুরমার হয়ে গেছে কাবা করে, এমনকি হাজরে আসওয়াদ ভেঙে কয়েক টুকরা হয়ে গেছে। এই 3টা কুখ্যাত কাজ, 3টা মারাত্মক কাজ ইয়াজিদ করেছে। এবার আপনি ইয়াজিদকে মুসলমান বলেন, কাফের বলেন, কি বলতেন, জালেম বলতেন, আলেম বলেন, সেটা আপনার ব্যাপার। এবার আপনি নিজে নিজে অ্যানালাইসিস করবেন যে ইয়াজিদ এই যে কাজগুলি করেছে এটা কি ভালো কাজ করেছে? এবং কি তার কামানের গোলার মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ লাগাইয়া সে যখন কাবার দিকে ওই যে কামানের গোলা মেরেছে, ওই অগ্নিস্ফুলিঙ্গ থেকে আগুন ধরে কাবা শরীফের গেলাপ অর্ধেক পরিমাণ ছাই হয়েছে। যে কাবার গিলাপ ধরে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে ওই দোয়া কবুল করে। এই ইয়াজিদ এই কুখ্যাত কাজগুলি করেছে। আপনি চিন্তা করেন একদম, এই ইয়াজিদ আল্লাহ রাসূলের নাতি ইমাম হুসাইনের মাথাটা শির থেকে আলাদা করেছে। কারবালা, এটা কারবালার কলঙ্কিত ইতিহাস, কলঙ্কিত ইতিহাস। এই জন্য ইয়াজিদের বিরোধিতা ইমাম হুসাইন করেছেন, এই জন্য যে সে জোর করে ক্ষমতা দখল করেছে। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারাই জোর করে ক্ষমতা দখল করবে, যারাই জোর করে ক্ষমতা দখল করবে, আবার শুনে রাখেন, যারাই জোর করে ক্ষমতা দখল করবে এরা ইয়াজিদের বংশধর। যারা জোর করে ক্ষমতা দখল করে মানুষের উপর অত্যাচার আর নির্যাতন করবে এরা ইয়াজিদের বংশধর। আর যারা মাসুম হয়ে বসবাস করবে এরা ইমাম হুসাইনের বংশধর। এই জন্য ইসলামিক খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন নিজের শির দিয়েছেন, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। জীবন দিয়েছেন ইসলামী খেলাফতের জন্য, জীবন দিয়েছেন ইসলামী হুকুমতের জন্য। আর যে ইমাম হুসাইন জান্নাতি যুবকদের সরদার হবেন, সেই ইমাম হুসাইন ইসলামী খেলাফত আর ইসলামী হুকুমত কায়েমের জন্য জীবন দিয়েছেন। আর ইসলামী হুকুমত কায়েমের কথা বললে আপনি যদি বলেন রাজনীতি হয়, তাহলে তো আপনি ভাই ইয়াজিদের লোক নাকি? কথা বলেন, আপনি তো ইয়াজিদের লোক। আল্লাহ রাসূলের নাতি ইসলামের খেলাফতের জন্য জীবন দিয়েছেন। কথা শেষ। 2টা কথা আর রইল। ইমাম হুসাইনের রক্তে লেখা 2টা ফতোয়া। এটা মীর ওই বিষাদ সিন্ধু কবিতার লেখকও আছে, ইতিহাসের মধ্যে আছে, তাফসীরের কিতাবও আছে। ইমাম হুসাইনের রক্তে লেখা 2টা কবিতা, 2টা ফতোয়া।
একটা হচ্ছে এটা, ইসলাম ইসলামী খেলাফত ছাড়া আর কোন মতবাদকে সমর্থন করে না, করতে পারে না। আপনি যত মতবাদ বলেন, ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজম থেকে শুরু করে যত মতবাদ বলেন, যত মতবাদ বলেন, যত তন্ত্র মন্ত্র বলেন, সব তন্ত্র মন্ত্র বাতিল। ইসলাম ইসলামী খেলাফত ছাড়া আর অন্য কোন মতবাদকে সমর্থন করে না, করতে পারে না। কোন মুসলমানও ইসলামী খেলাফত ছাড়া যদি অন্য কোন মতবাদকে সমর্থন করে, তাহলে তার ইমানের মধ্যে কমতি আছে, গলত আছে। এটা ইমাম হুসাইনের রক্তে লেখা ফতোয়া। আর 2 নম্বর ফতোয়া হচ্ছে এটা, ইমাম হুসাইন রক্ত দিয়ে লিখে গেছেন যে সত্যের পক্ষে আপনাকে থাকতেই হবে, ন্যায়ের পক্ষে আপনাকে থাকতেই হবে, যদিও আপনার জীবন চলে যায়, জীবন চলে যায়, তারপরেও আপনাকে সত্যের পথ ছাড়া যাবে না। ইমাম হুসাইনের রক্তে লেখা এই 2টা ফতোয়া পর্যন্ত আমাদেরকে পথ দেখিয়ে যাবে যে আমরা ইসলামী খেলাফত ছাড়া আর কোন হুকুমতে বিশ্বাস করি না, আর সত্যের পথে আমরা থাকবই। চাকরি বাকরি গেলে যাক, চাকরি বাকরি তো নয়, জীবন চলে গেলেও যাক।